হ্যালো বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটির আমি রিনা। আজকের ভিডিওটা আমি যে বানাচ্ছি খুব কষ্ট হচ্ছে। চলুন আমার ঘরের কী অবস্থা একটুখানি আপনাদের দেখাই। প্রথমেই আমি যেটা দেখাবো, এই যে আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখেছি যে আমার মেন গেটের সামনেই দুটো মানি প্ল্যান্টের গাছ ছিল। এই যে এখানে আজ পুরো ফাঁকা, এই যে কিছু নেই, দেখতে পাচ্ছেন? খুব কষ্ট হচ্ছে। চলুন ভেতরে একটু দেখাই, ভেতরে আমার আসবাবপত্রের কী অবস্থা। এই যে এখানে টিভি নেই, টিভির যে টেবিলটা সেটাতে দেখেছেন কী অবস্থা হয়েছে। আর এই যে ঘরের কী অবস্থা দেখুন, এখানে পুরো সামান পড়ে রয়েছে। এই যে পুরো এসি এখানে খোলা অবস্থায়। ডাইনিং টেবিলের কী দশাখানা হয়েছে দেখুন। ডাইনিং টেবিল বলে মনে হচ্ছে, এটা পুরো অগোছালো। চলুন আমার কিচেনটা দেখাই। দেখুন কিচেনের কি অবস্থা দেখুন। এই যে ফ্রিজে কিচ্ছু নেই, পুরো ফাঁকা ফ্রিজ। পুরো সামান উল্টো পাল্টা, এদিক ওদিক। এদিকে এখানে ওয়াটার পিউরিফাই ছিল, সেটাও নেই। এদিকে সমস্ত কিছু খোলা রয়েছে, নোংরা। যে আমার প্রিয় যে জিনিস গাছ, সেগুলোর কি পরিণতি হয়েছে দেখুন। এই যে কি অবস্থা দেখেছেন, পুরো ব্যালকনিতে কি নোংরা হয়েছে। চারিদিকে গাছগুলোর কি অবস্থা হয়েছে। এখানে জুতো রাখা। এই যে আর একটা এসি এখানে খোলা রয়েছে। এবার আমার বেডরুমের কি অবস্থা আমি দেখাচ্ছি। এই যে দেখুন বেড কভার নেই, পিলোগুলো পড়ে রয়েছে। এদিকে সমস্ত সামান কিভাবে পড়ে রয়েছে দেখুন, ব্যাগপত্র। আমার গোপাল পড়ে রয়েছে এখানে গুরুদেব রয়েছে। এই যে কাবার্ডগুলো যে রয়েছে তাদের সব ফাঁকা, কিছু নেই। এই যে এদিকের কাবার্ডের কিছু জিনিস রয়েছে। এই যে সেই আর একটা যে বেডরুম রয়েছে, চলুন ওটা একবার দেখাই। এই যে আমার সেকেন্ড বেডরুমের কি অবস্থা দেখুন, পুরো সামান এখানে পড়ে রয়েছে। এদিকেও কিছু নেই, আলমারি সব ফাঁকা। এই যে কিছু জামা কাপড় রয়েছে, এদিকেও পুরো ফাঁকা। বেড পড়ে আছে এমনি, কভার নেই। মনটা আজ ভীষণ খারাপ, কী যে খারাপ লাগছে। দেখলেন আমার ঘরের কেমন অবস্থা হয়েছে। হ্যাঁ, আমাদের এই টাউনশিপ থেকে, এই ঘর থেকে আমরা বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি অন্য আরেক জায়গায়। যেমন যাযাবররা হয় একটা জায়গার থেকে আবার অন্য জায়গায়, ঠিক সেরকমই আমরাও এখান থেকে অন্য আরেক জায়গায় যাচ্ছি। এই ঘরটায় 8টা বছর কাটালাম। 8টা বছর ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় যেন আমাদের স্মৃতি জড়িয়ে রয়েছে, ভুলতে পারছি না। ভীষণ কান্না পেয়ে যাচ্ছে। ভীষণ কান্না পাচ্ছি। আবার এক নতুন জায়গায় গিয়ে জানি না সেখানে পরিবেশে আবার মানাতে হবে। ঘরটাকে খুব মিস করব, খুব ভীষণ। এখানে আমার
অনেক বন্ধু বান্ধব খুব মিস করবে আমাকেও, আমিও সবাইকে খুব মিস করব। আমার ছেলে সৌরিন, সেও তার বন্ধুদের খুব মিস করছে এবং করবেও। 8টা বছর আমরা এখানে যে থাকলাম, কাটালাম, মনে হলো না কীভাবে 8টা বছর কেটে গেল। জানি না আবার কবে এখানে ফিরে আসবো। সৌরিনটাকে সেই এলকেজিতে ভর্তি করিয়েছিলাম এখানে, আর আজ সে পড়ে ক্লাস 8-এ। সৌরিনটাও দেখতে দেখতে কত বড় হয়ে গেল বলুন তো। 8টা বছরে এখানে অনেকটাই তার স্মৃতি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আবার নতুন জায়গায় গিয়ে আবার নতুন বন্ধু হবে, সবটাই আমাদের মানিয়ে নিতে হবে। এটাই জীবন, আসা আর যাওয়া। চলো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে।